বাইরের লোকেরা না, বাইরের লোকেদেরকে মিকাত যেতে হবে, তাইফ যেতে হবে, নয় মদিনা যেতে হবে, যেখানে মিকাত আছে, যে 5টি মিকাত রয়েছে, যে কোনো একটি মিকাতে যেতে হবে। যদি ভুল করে চলে আসে তাহলে ঘুরে যাক, আর যদি না যায় এখান থেকে করে তাহলে তাদেরকে দম দিতে হবে ওয়াজিব ছাড়ার জন্য। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রহস্য। আরেক দল বলছেন যে না, হজ হোক আর উমরা হোক, মক্কাবাসী নিজের ঘর থেকে ইহরাম করবে। কিন্তু এই ফতোয়াটিতে একটি হাদিস আমল হচ্ছে, আরেকটি হাদিস ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা বলছেন উমরার ক্ষেত্রে হারামের বর্ডারে যেতে হবে, আর হজ যদি করতে হয়, ধরেন মক্কার লোকেরা হজ করবে, উমরা টুমরা করবেন না, হজ করবে, তাহলে নিজের বাসা ধরেন ইসফালায় আছে অথবা আজিয়াদে বাসা আছে, যেখানে যার বাসা আছে মক্কাতে, সেখান থেকে ইহরাম করে আর তারপরে সোজা মেনা চলে যাবে। সোজা কি করবে? মেনা চলে যাবে। জি, হাজি সাহেবরা এখানে একটা ভুল করে, সেটা হচ্ছে যে যারা ইন্ডিয়া বাংলাদেশের হাজি, তারা সবাই এহরামটা পরার পরে কি করে, কাবা ঘরে ঢুকবে, আর ঢুকার পরে একটা তফ করবে, আর বলে এটা তফে কদুম। না, ভুল। এটা তফে কদুম কোনটাকে বলা হয়? কদুম মানে পদার্পণ করা। যখন প্রথম আপনি দেশ থেকে এসে পদার্পণ করেছেন, তখন ফার্স্ট যেটি ওই তফ করেছেন, সেটার নাম তফে কদুম। আপনি তো এখানে আছেন আগে থেকে। তাহলে হাজি সাহেবরা 8 তারিখে সকালবেলা বা রাত্রে যদি নিয়ে যায়, রাত্রে এসে দলে দলে আসছে আর হারামে ভিড় করছে আর একটা করে তফ করছে, এটা বেদাতি তফ, এটা সুন্নাতি তফ নয়, এটা হচ্ছে বেদাতি তফ। ভালো করে শুনে নেন, কারণ হজের মাসাইলে অনেক লোকেরা, বরং অধিকাংশ লোকেরা ভুল করে থাকে। জি, সঠিক তথ্য না জানার কারণে। তো যে কথাটি বলছিলাম, যে উমরা যদি মক্কার লোকে করতে হয় তাহলে হারামের বর্ডারে যেতে হবে, আর হজ যদি করতে হয় তাহলে বাড়ি থেকেই বা বাসা থেকেই এহরাম করতে পারবে। যেমন হাদিস আসছে যে হাত্তা আহলু মাক্কা মিন মাক্কা, মক্কাবাসী মক্কা থেকে বা নিজের বাড়ি থেকে। তো বলছেন তানঈম থেকে উমরা করাইলেন, আমার তার ভাইকে পাঠালেন সাথে। একা মহিলাকে কেমন করে যাবে, কিন্তু পাঠাইতে হবে, সেজন্য পাঠাইলেন। ও হামালাহা আলা কাতাবিন, তাকে নিয়ে গেছিলেন বাহনের, যে কাতাব বলা হয় যে হাওদা বা পালকি, পালকির পিছনে একটা কাঠ থাকে, হ্যাঁ, বেড়ে থাকে কাঠ, ওই কাঠটিকে কাতাব বলা হয়। কাঠের পিছনে বসে, এক কথায় আব্দুর রহমান সামনে বসে ওটের পিঠে, আর পিছনে বোন বসে আছেন। আর এইভাবে তাকে নিয়ে গিয়ে রাতারাতি কি করেছেন, তানঈম নামক স্থান থেকে ওমরা করিয়েছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুদ্দুর রেহালা ফিল হজ্জে, হজে তোমরা পালকি বা হাওদাকে শক্ত করে বাঁধো, মানে হজ করতে যাবে তো তোমরা হাওদা বাঁধো, আর তারপর হাওদাতে চড়ে তোমরা হজ করো। তার মানে যেটা বলতে চাইছেন যে হাওদা পালকি দিয়ে হজ করা যাবে, উটের পিঠে হাওদা দিয়ে হজ করা যায়। ফাইন্নাহু আহাদুল জিহাদাইন, কারণ হজ হচ্ছে 2 জেহাদের অন্যতম জেহাদ। একটি জেহাদ হচ্ছে সশস্ত্র ময়দানের জেহাদ, রণক্ষেত্রের জেহাদ, আর একটি জেহাদ হচ্ছে হজের জেহাদ। কারণ হজেও বড় কষ্ট রয়েছে, একসময় যে কষ্ট হইতো জেহাদের মতো, এখনো কষ্ট আছে, কিন্তু তুলনামূলক কমে গেছে কষ্ট হইতো। জি, তো এই ছিল হাদিস। আর দুটি হাদিস রয়েছে কাছাকাছি ওই রকমই। 1517 নম্বর হাদিস বর্ণনা করছেন সুমামা বিন আব্দুল্লাহ বিন আনাস তাআলা হাজ্জা আনাসুন আলা রাহরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম পালকিতে মানে হাওদাতে হজ করেছেন। ওয়ালাম ইয়াকুন শাহীহান, তিনি অথচ কোনো কৃপণ মানুষ ছিলেন না, পয়সাওয়ালা মানুষ ছিলেন, তারপর কেন সাদা শীতে স্বাভাবিক হজ করি। ওয়া হাদ্দাস, আর বয়ান করেছেন আন্না রাসূলুল্লাহ হাজ্জা আলা রাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালকিতে বা হাওদাতে হজ করেছেন বসে। ওয়াকানাত জামেলাদ, সেই বাহনটিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য সামগ্রী আসবাবপত্র ছিল, মানে যেই বাহনে যে উটের পিঠে খাবার দাবার ছিল আসবাবপত্র, তার পিঠেই চড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সিধা হজ করেছেন। জি, 1518 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এতামারতুম ওয়ালাম আতামির, আপনারা তোমরা করে নিলেন কিন্তু আমি তো আর উমরা করতে পারলাম না। ওই হাদিসটার একটা অংশ। ফাকালা, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুর রহমান, ইযহাব বিউখতিকা, তোমার বোনকে নিয়ে যাও, ফাআমিরহা মিনাত তানঈম, তানঈম থেকে তাকে উমরা করিয়ে দাও। ফাআহকাবা আলা নাকাতিন, উটের পেছনে তাকে বসালেন। ফাতামারাত, আর তিনি উমরা করলেন। এই ছিল আজকের আলোচনা। এই অধ্যায় থেকে যেটা বলতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হজ স্বাভাবিক যতটা লব্ধ হয় বাসে, এ নয় যে আমি বাসে কেন যাব, আমি ফ্লাইটে যাব, বাসে যাচ্ছেন, বাসে যেটা সুবিধা আপনার জন্য সেটাতে যান। কাছে আছেন, পায়ে হেঁটে কেউ চলে যাচ্ছেন, মেনা থেকে মুজদালিফা হেঁটে যাচ্ছেন, মুজদালিফা থেকে আরাফা হেঁটে যাচ্ছেন, ফিরে আসেন, কোনো অসুবিধা নেই যদি পারেন তাহলে। তো হেঁটেও হজ করা যেতে পারে, আবার বাহনের পিঠেও হজ করা যেতে পারে। আগের অধ্যায় যেটা বলতে চাইলে কোরআনের আয়াত নিয়ে এসে একদল বলেছেন যার পায়ে হজ করা বেশি ফজিলত, এই ফতোয়া ঠিক নয়। যার জন্য সুবিধা পায়ে হেঁটে করবে, যার জন্য সুবিধা বাহনে।
যদি বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান করে বয়ান করেছেন, ইয়াতুকা রিজালান পায়ে হেঁটে অথবা ওটের পিঠে বাহনের পিঠে। জাযাকুমুল্লাহ খাইর।